বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আগের ৭৬তম পর্বে আমরা পবিত্র কোরআনের বিভিন্ন সূরায় আল ইসরা ওয়াল মিরাজের আলোচনা, নুরানি হিজাবের আড়ালে থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সাক্ষাৎ দান, এই সফরটি সশরীরে জাগ্রত অবস্থায় হওয়ার যুক্তি এবং মিরাজ কেন্দ্রিক বিভিন্ন আকীদাগত ও সামাজিক শিক্ষা নিয়ে আলোচনা করেছিলাম। আজ ৭৭তম পর্বে আমরা আলোচনা করব আল ইসরা ওয়াল মিরাজের হাদিসসমূহের মুতাওয়াতির রূপ, মুতাওয়াতির হাদিসের গভীর সংজ্ঞা ও প্রকারভেদ, এবং পরিশেষে এই মহাজাগতিক অলৌকিক ঘটনার সুগভীর আকীদাগত, আধ্যাত্মিক ও ব্যবহারিক শিক্ষা ও তাৎপর্যসমূহ নিয়ে। প্রিয় দর্শক, আজ আমরা আমাদের ১২ পর্বের এই বিশেষ সিরিজের একেবারে সমাপনী পর্বে চলে এসেছি। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনের বেশ কয়েকটি আয়াতের পাশাপাশি আল ইসরা ওয়াল মিরাজের এই অলৌকিক ঘটনাটি ৪০ জনেরও বেশি প্রখ্যাত সাহাবী থেকে প্রামাণিক সনদে বর্ণিত হয়েছে। হাদিস শাস্ত্রের পরিভাষায় এই হাদিসগুলোকে মুতাওয়াতির হাদিস বলা হয়। ফলে এটি এমন এক সুনিশ্চিত সত্য যা অস্বীকার করার কোনো সুযোগ কোনো সচেতন মুসলিমের নেই। কারণ মুতাওয়াতির হাদিসকে অস্বীকার করা প্রকারান্তরে কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপ্রমাণিত সুন্নাহকেই অস্বীকার করার নামান্তর। এখানে আমাদের বোঝা প্রয়োজন, শরীয়তের পরিভাষায় মুতাওয়াতির হাদিস বলতে ঠিক কী বোঝায়। সহজ কথায়, মুতাওয়াতির হাদিস হলো এমন বর্ণনা যা এত বিপুল সংখ্যক বর্ণনাকারী বা সাহাবী বর্ণনা করেছেন যে তাদের সবার পক্ষে কোনো একটি মিথ্যার উপরে একমত হওয়া বা ভুল করা সামাজিকভাবে ও যুক্তির বিচারে সম্পূর্ণ অসম্ভব। হাদিস বিশারদ ও ফিকিগণের মতে কোনো বর্ণনাকে মুতাওয়াতির হিসাবে গণ্য করতে হলে প্রধানত ৪টি শর্ত পূরণ করতে হয়। প্রথমত, বিপুল বর্ণনাকারী থাকতে হবে। প্রতিটি যুগে বর্ণনাকারীদের সংখ্যা অনেক বেশি হতে হবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে শুরু করে হাদিসটি গ্রন্থে সংকলিত হওয়া পর্যন্ত প্রতিটি বর্ণনাকারী প্রজন্ম বা স্তরে বর্ণনাকারীদের সংখ্যা বিপুল হতে হবে। দ্বিতীয়ত, মিথ্যার ষড়যন্ত্রের অসম্ভবতা। বর্ণনাকারীদের সংখ্যা ও ভৌগোলিক বিস্তৃতি এত বিশাল হতে হবে যে তাদের নিজেদের মধ্যে যোগসাজশ করে কোনো মিথ্যা বানিয়ে বলা অসম্ভবের পর্যায়ে পড়ে। তৃতীয়ত, ধারাবাহিকতা বা ইসনাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে মুহাদ্দিসগণের সংকলন পর্যন্ত সনদের প্রতিটি স্তরেই বর্ণনাকারীদের বিপুল উপস্থিতি থাকতে হবে। চতুর্থত, প্রত্যক্ষ অভিজ্ঞতা। বর্ণনাকারীগণ নিজেদের প্রত্যক্ষ দেখা বা শোনার ভিত্তিতে বর্ণনা করবেন, যেমন আমরা শুনেছি বা আমরা দেখেছি। মুহাদ্দিসগণ মুতাওয়াতির হাদিসকে মূলত ২ ভাগে ভাগ করেছেন। প্রথমত, শব্দগত মুতাওয়াতির। যখন বহু সংখ্যক বর্ণনাকারী একটি ঘটনা বা আদেশকে হুবহু একই শব্দ ব্যবহার করে বর্ণনা করেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বিখ্যাত হাদিস, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার উপর কোনো মিথ্যা আরোপ করে সে যেন তার স্থান জাহান্নামে নির্ধারণ করে নেয়। এই হাদিসটি ৭২ জনেরও বেশি সাহাবী সরাসরি একই শব্দে বর্ণনা করেছেন এবং তাদের থেকে অগণিত তাবেঈ তা সংকলন করেছেন। দ্বিতীয়ত, অর্থগত মুতাওয়াতির। যখন কোনো ঘটনার বর্ণনা বিভিন্ন হাদিসে ভিন্ন ভিন্ন শব্দে এসেছে কিন্তু সব বর্ণনার মূল বক্তব্য বা অর্থ একই, যেমন দোয়ার সময় ২ হাত তোলার হাদিস। প্রায় ১০০টিরও বেশি হাদিসে ভিন্ন ভিন্ন শব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ২ হাত তুলে দোয়া করার কথা এসেছে। সংক্ষেপে বলতে গেলে মুতাওয়াতির হাদিসের বিধান বা হুকুম হলো
তা বিনা বাক্য ব্যয়ে মেনে নেওয়া ওয়াজিব ও বাধ্যতামূলক, কারণ এটি অকাঠ্য সত্য এনে দেয়। আর আল ইসরা ওয়াল মিরাজের ঘটনাটি এমনই এক অর্থগত ও মোতাওয়াতির সত্য। প্রিয় দর্শক, এখন আমরা আলোচনা করব সমগ্র আল ইসরা ওয়াল মিরাজ থেকে অর্জিত অত্যন্ত গুরুত্বপূর্ণ আকীদাগত, আধ্যাত্মিক ও ব্যবহারিক শিক্ষা এবং সুদূর প্রসারিত তাৎপর্যসমূহ নিয়ে। প্রথম বিষয়টি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ের পরম স্বস্তি ও আত্মিক প্রশান্তি। বিশিষ্ট তাফসীরকারক ও সিরাত বিশেষজ্ঞগণ মিরাজের পিছনের অন্যতম প্রধান মহৎ প্রজ্ঞা হিসাবে উল্লেখ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়কে পরম ঐশ্বরিক স্বস্তি দান এবং তার আত্মিক অবস্থানকে এক সর্বোচ্চ অনুভূতির স্তরে উন্নীত করা। স্কলারগণ কোরআনে বর্ণিত অন্যান্য নবীদের প্রসঙ্গের সাথে এর চমৎকার সামঞ্জস্য তুলে ধরেন, যেমন তুর পাহাড়ে হজরত মূসা আলাইহিসসালামের মোজেজা প্রত্যক্ষ করা, কিংবা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মৃতকে জীবিত করার দৃশ্য দেখার আকুলতা। কোরআনে এসেছে, ইব্রাহিম আলাইহিসসালামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কি বিশ্বাস করেন না? তিনি উত্তরে বলেছিলেন, অবশ্যই বিশ্বাস করি, তবে আমার অন্তর যেন পরম স্বস্তি ও প্রশান্তি লাভ করতে পারে। এই ঘটনাটা সূরা আল বাকারার 260 নম্বর আয়াতে আছে। আলেমগণের মতে ইমানি বিশ্বাসের চূড়ান্ত পর্যায় হল আইনুল ইয়াকিন বা স্বচক্ষে প্রত্যক্ষ করার মাধ্যমে অর্জিত পরম প্রশান্তি। মেরাজের এই ভ্রমণের মাধ্যমে মহান আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে অদৃশ্য জগতের সমস্ত বাস্তবতা সরাসরি প্রত্যক্ষ করিয়েছিলেন, যাতে মক্কার কঠিন বাস্তবতার বিপরীতে তার হৃদয় পরম ঐশ্বরিক দৃঢ়তা ও স্বস্তিতে পূর্ণ হয়ে যায়। দ্বিতীয় বিষয় হচ্ছে আমুল হুজন বা চরম বিমর্ষতার পর বিশেষ ঐশ্বরিক উপহার। সিরাত গবেষকদের মতে ইসরা ওয়াল মিরাজের সময়কালটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অত্যন্ত সংবেদনশীল একটি মুহূর্তে সংঘটিত হয়েছিল। নবুয়তের 10ম বছরে একদিকে তার সবচেয়ে বড় সামাজিক আশ্রয় চাচা আবু তালিব এবং আভ্যন্তরীণ জীবনের মানসিক শান্তির অবলম্বন উম্মুল মুমিনিন হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন। ইতিহাসবিদগণ এই বছরকে আমুল হুজন বা দুঃখের বছর হিসাবে অভিহিত করেছেন। এর পরপরই তায়েফের জমিনে দাওয়াত দিতে গিয়ে তিনি চরম নির্যাতন, অপমান ও প্রত্যাখ্যানের শিকার হন। জুমহুর স্কলারগণ ব্যাখ্যা করেন, ধরাপৃষ্ঠের চরম সহানুভূতিহীনতা ও প্রত্যাখ্যানের পর মহাবিশ্বের রাজধীরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে আসমানি আতিথেয়তায় সম্মানিত করেন। আসমানি জগতের এই অভূতপূর্ব সফরের মাধ্যমে মহান আল্লাহ যেন বুঝিয়ে দিলেন, পার্থিব জগৎ তাকে প্রত্যাখ্যান করলেও সমগ্র আসমানি জগৎ ও নবী রাসূলগণ তার আগমনী বার্তায় ধন্য হতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। তৃতীয় বিষয় হচ্ছে সংকটের পরই পরম স্বস্তি ও ঐশ্বরিক পুরস্কার। সিরাত গবেষক ও তাফসীরকারকগণ মিরাজের এই অলৌকিক প্রাপ্তি থেকে মুমিনের জীবনের এক চিরন্তন ঐশ্বরিক সুসংবাদ ও শিক্ষাকে চিহ্নিত করেন। তায়েফের অমানবিক লাঞ্ছনা ও চরম কষ্টের পর যখন চারিপাশ অন্ধকার মনে হচ্ছিল, ঠিক তখনই মহান আল্লাহ তাআলা তার রাসূলকে নবুয়তের জীবনের সবচেয়ে বড় ও অনন্য আসমানি উপহার প্রদান করলেন। জুমহুর স্কলারগণ উল্লেখ করেন, এটি পবিত্র কোরআনের সূরা আল ইনসিরার 5 ও 6 নম্বর আয়াতে সেই মহান বাণীর বাস্তব রূপায়ণ, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই তো স্বস্তি রয়েছে। আলেমগণের মতে উম্মতের জন্য এখান থেকে মহান শিক্ষা হল, সত্যের পথে চলতে গিয়ে কোনো মুমিন যদি চরম বিপদেও ধৈর্যশীল ও অবিচল থাকে, তবে পরীক্ষা যত কঠিন হবে, আল্লাহর তরফ থেকে আসা সমাধান ও পুরস্কারও তত বেশি মূল্যবান হবে। সুবহানাল্লাহ। চতুর্থ বিষয় হচ্ছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসাধারণ মানসিক স্থিরতা ও ঈমানী স্থায়িত্ব। বিশিষ্ট হাদিস বিশারদ ও তফসিরকারকগণ মেরাজের রাতে অর্জিত অভিজ্ঞতা সামলানোর ক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতুলনীয় ব্যক্তিত্ব ও মানসিক শক্তির কথা গুরুত্বের সাথে আলোচনা করেছেন। হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি সহ বহু প্রখ্যাত স্কলার উল্লেখ করেছেন, মহাসৃষ্টি ও আসমানি জগতের যে ভয়াবহ রূপ এবং আলমে গায়েবের অলৌকিক দৃশ্যসমূহ মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছিল, কোনো সাধারণ মানুষের পক্ষে তা প্রত্যক্ষ করে স্বাভাবিক থাকা অসম্ভব ছিল। অথচ মহান আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পরম দৃশ্যসমূহ প্রত্যক্ষ করার পরও পূর্ণ স্থিরতা নিয়ে মক্কায় ফিরে এসে স্বাভাবিকভাবে উম্মতের দায়িত্ব পালন করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তার এই অলৌকিক ধৈর্যের প্রশংসা করে সূরা আন-নাজমের ১৭ নম্বর আয়াতে বলেন, তার দৃষ্টি বিভ্রম হয়নি আর দৃষ্টি লক্ষ্যচ্যুতও হয়নি। ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, আমি যা জানি তা যদি তোমরা জানতে তবে হাসতে কম আর কাঁদতে বেশি। সেই মহাসত্যের বিশাল বোঝা বহন করেও তিনি অত্যন্ত স্থির চিত্তে উম্মাকে হেদায়েতের পথে চালিত করেছেন। পঞ্চম বিষয় হচ্ছে সত্য প্রচারের নির্ভীক সাহসিকতা ও মানবিক অনুভূতির প্রকাশ। সিরাত বিশেষজ্ঞগণ মেরাজের ঘটনার পর মক্কার পটভূমিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনস্তাত্ত্বিক ও দাওয়াতি অবস্থানের চমৎকার বিশ্লেষণ প্রদান করেছেন। মেরাজের মহাজাগতিক অভিজ্ঞতা লাভের পর যখন এই সত্য মক্কাবাসীর সামনে প্রকাশের নির্দেশ হল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন। স্কলারগণ বলেন, এটি ছিল তার স্বাভাবিক মানবীয় অনুভূতির প্রকাশ, কারণ তিনি জানতেন যে মক্কার কট্টর পৌত্তলিকরা এই অলৌকিক সত্যকে সহজে বিশ্বাস করবে না এবং ভয়ানকভাবে ঠাট্টা বিদ্রূপ করবে। তা সত্ত্বেও ওহীর সত্য পৌঁছে দেওয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুহূর্তের জন্য ইতস্তত করেননি। তিনি মক্কার সবচেয়ে বিরোধী আবু জাহেলের সামনেই কোনো ভয় বা লোকলজ্জার তোয়াক্কা না করে সত্য ঘটনাটি অকুতোভয়ে তুলে ধরেছিলেন। আলেমগণের মতে এখান থেকে শিক্ষা হল, সত্য প্রকাশের ক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতির ভয় থাকলেও একজন সত্যের প্রচারককে সদা অকুতোভয় ও সাহসী হতে হবে। ষষ্ঠ বিষয় হচ্ছে দাওয়াতের মূল বাণী বিকৃত না করা ও অকৃত্রিম সত্য প্রকাশ করা। সিরাত গবেষক ও দ্বীনের দাওয়াত বিশেষজ্ঞগণ মেরাজের এই অংশ থেকে উম্মার জন্য অত্যন্ত মৌলিক একটি দাওয়াতি নীতি তুলে ধরেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভালো করেই জানতেন যে এক রাতে মক্কা থেকে জেরুজালেম ও সেখান থেকে সুউচ্চ আসমান সহ অতিক্রম করার অলৌকিক ঘটনা শুনলে মক্কার কাফেররা তা সহজে মেনে নেবে না, বরং কটূক্তি করবে, বিদ্রূপ করবে, অশ্লীল কথা শোনাবে। তা সত্ত্বেও তিনি শ্রোতাদের মন জোগাতে কিংবা সমালোচনার ভয়ে ঘটনাটির কোনো অংশ গোপন করেননি বা অতিরঞ্জিত কিংবা হালকা করে উপস্থাপন করেননি, বরং ওহীর মাধ্যমে অর্জিত সত্যকে অকৃত্রিমভাবে সাহসিকতার সাথে তুলে ধরেছিলেন। জুমহুর স্কলারগণের মতে এখান থেকে কিয়ামত পর্যন্ত পুরা উম্মতের জন্য সুকঠিন শিক্ষা হল, কোনো অবস্থাতেই ইসলামের মৌলিক আকিদা, হুকুম আহকাম বা সত্য বাণীকে মানুষের সন্তুষ্টির জন্য কিংবা পরিবেশের ভয়ে বিকৃত করা বা গোপন করা বৈধ নয়। পবিত্র কোরআনের সূরা আর-রাদের ৪০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে ইরশাদ করেছেন, তোমার দায়িত্ব হলো কেবল পৌঁছে দেওয়া, আর হিসাব নেওয়ার দায়িত্ব আমার। প্রিয় দর্শক, হিসাব আমাদের দিতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব পালন করেছেন। সপ্তম বিষয় হচ্ছে দাওয়াত ও সত্য প্রতিষ্ঠায় যুক্তিসঙ্গত আলামত উপস্থাপন। সিরাত বিশেষজ্ঞ ও
ও ফকিগণ মেরাজের ঘটনায় কুরাইশদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনস্তাত্ত্বিক ও যুক্তিভিত্তিক যোগাযোগের চমৎকার দিকটি চিহ্নিত করেন। কুরাইশরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরার সত্যতা যাচাই করার জন্য বাইতুল মাকদিসের বাস্তব বর্ণনা এবং মক্কা অভিমুখী আসা তাদের বাণিজ্য কাফেলার বিবরণ চাইল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল তাদের অন্ধভাবে ঈমান আনার দাবি করেননি, বরং মহান আল্লাহ তাআলা ওহী ও মুজিজার মাধ্যমে বাইতুল মাকদিসকে তার চোখের সামনে তুলে ধরেন এবং তিনি তার নিখুঁত বর্ণনা ও কাফেলার ভৌগোলিক অবস্থান পেশ করেছিলেন। ওলামায়ে কেরামের মতে ইসলাম কেবল অন্ধবিশ্বাস শেখায় না, বরং সত্য প্রতিষ্ঠার প্রয়োজনে যুক্তিসঙ্গত, বাস্তব ও বস্তুনিষ্ঠ প্রমাণ উপস্থাপন করা সিরাত ও সুন্নাহসম্মত এক মহান ঐতিহ্য। অষ্টম বিষয় হচ্ছে মক্কা ও জেরুজালেমের সুগভীর যোগসূত্র এবং কিবলা পরিবর্তনের ঐতিহাসিক প্রচ্ছন্ন ইঙ্গিত। বিশ্ববিখ্যাত তফসিরকারক ও ফকিহ ঐতিহাসবিদগণ ইসরা ওয়াল মিরাজের মাধ্যমে মক্কার মসজিদুল হারাম এবং জেরুজালেমের মসজিদুল আকসার মধ্যে স্থাপিত আকীদাগত ও ঐতিহাসিক আত্মিক বন্ধনকে অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরেন। ইতিহাসের দিকে তাকালে ওলামায়ে কেরাম এর এক সুগভীর ধারাবাহিকতা দেখেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার পুত্র ইসমাইল আলাইসাল্লামকে সাথে নিয়ে তাওহীদ প্রতিষ্ঠার লক্ষ্যে মক্কায় আদম আলাইসাল্লাম নির্মিত পৃথিবীর সর্বপ্রথম উপাসনালয় কাবা পুনর্নির্মাণ করেন। পরবর্তীতে তার পুত্র হজরত ইসহাক আলাইসাল্লামের সন্তান হজরত ইয়াকুব আলাইসাল্লাম, যাকে ইসরাইল বলা হতো, তিনি জেরুজালেম এলাকায় বসবাস শুরু করেন এবং তার 12 সন্তানের মাধ্যমে বনি ইসরাইলের বংশধারা প্রসারিত হয়। পরবর্তীতে হজরত সুলাইমান আলাইসাল্লাম খ্রিস্টপূর্ব 10ম শতকে জেরুজালেমের টেম্পল মাউন্টে হজরত আদম আলাইসাল্লাম নির্মিত পৃথিবীর দ্বিতীয় উপাসনালয় বা বাইতুল মাকদিস পুনর্নির্মাণ করেন, যা ছিল বনি ইসরায়েলের কেন্দ্রীয় ইবাদতখানা। পরবর্তীতে খ্রিস্টপূর্ব 586 সালে ব্যাবিলনীয় শাসক এবং পরবর্তীতে 70 খ্রিস্টাব্দে রোমানরা আক্রমণ চালিয়ে এই পবিত্র স্থানটি গুঁড়িয়ে দিয়ে ময়লার ভাগাড়ে পরিণত করে। দীর্ঘ সময় অবহেলিত থাকার পর খলিফাতুল মুসলিমিন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন জেরুজালেম জয় করেন, তখন তিনি সেই পবিত্র স্থানের আবর্জনা নিজ হাতে পরিষ্কার করে সেখানে সালাত আদায় করেন এবং পরবর্তীতে সেখানে মসজিদ নির্মাণ করা হয়। সিরাত গবেষকগণ ব্যাখ্যা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেরাজের মাধ্যমে মক্কা থেকে যাত্রা শুরু করে জেরুজালেমে গমন এবং মেরাজ শেষে পুনরায় জেরুজালেম হয়ে মক্কায় ফিরে আসার মাঝে দুটি বিশাল আলামত ও গভীর হিকমত রয়েছে। প্রথমত, সকল আসমানি তীর্থস্থান ও উপাসনালয়ের মাঝে মক্কার মসজিদ আল হারামের সুউচ্চ ও কেন্দ্রীয় মর্যাদা সুনিশ্চিত করা, কারণ এখান থেকেই অলৌকিক যাত্রার সূচনা ও সমাপ্তি ঘটেছে। দ্বিতীয়ত, মুসলমানদের ওই সময়ের কিবলা বাইতুল মাকদিস থেকে পরিবর্তন হয়ে যে অচিরেই কাবা শরীফ হতে যাচ্ছে, সেই অলৌকিক সফরের মাধ্যমে আল্লাহ তাআলা যেন তারই এক প্রচ্ছন্ন বার্তা ও প্রাক প্রস্তুতি প্রদান করেছিলেন। আর এর ঠিক 1.5 বছর থেকে 2 বছরের মাথায় হিজরতের পর পবিত্র কিবলা পরিবর্তনের ঐতিহাসিক আয়াত নাজিল হয়। নবম বিষয় হচ্ছে দৃশ্যমান জগতের বাইরে বিশাল ঐশ্বরিক ক্ষমতার উপলব্ধি। তফসির কারক ও ইসলামী চিন্তাবিদগণ মেরাজের এই অলৌকিক সফর থেকে মানুষের সীমাবদ্ধ জ্ঞান ও আল্লাহর অসীম কুদরত অনুধাবনের এক পরম শিক্ষা তুলে ধরেন। মানুষের সীমাবদ্ধ জ্ঞান কেবল এই দৃশ্যমান পৃথিবীর 4 দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ, অথচ সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলা এই বিশাল মহাবিশ্বে এমন বহু অগণিত রহস্যময় জগৎ ও সৃষ্টি তৈরি করে রেখেছেন, যা মানবজাতির কল্পনা ও অভিজ্ঞতার অতীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সফরের মাধ্যমে
ঊর্ধ্ব আসমানি জগৎ, সিদরাতুল মুনতাহা, বায়তুল মামুর এবং মহান আল্লাহর অপার কুদরতের অসংখ্য অলৌকিক দৃশ্য প্রত্যক্ষ করানো হয়েছে। জুমহুর স্কলারগণ পবিত্র কোরআনের সূরা আন-নেহালের ৮ নম্বর আয়াতকে এর মূল ভিত্তি হিসাবে উল্লেখ করেন, যেখানে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, এবং তিনি এমন বহু কিছু সৃষ্টি করেন যা তোমরা অনুধাবন বা কল্পনাও করতে পারো না। আলেমগণের মতে মুমিনের অন্তরে সর্বদা এই উপলব্ধি থাকতে হবে যে দৃশ্যমান ভৌগোলিক পৃথিবীই শেষ কথা নয়, বরং মহান আল্লাহর রাজত্ব ও ক্ষমতা অসীম ও সীমাহীন। দশম বিষয় হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুলের পাশাপাশি সাধ্যমতো প্রচেষ্টার নীতি। সিরাত গবেষক ও ফিকিগণ বাইতুল মাকদিসে পৌঁছানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি আচরণ থেকে সুন্নাতুল্লাহ বা আল্লাহর নির্ধারিত বিধানের এক চিরন্তন নীতি ব্যাখ্যা করেছেন। অলৌকিক বাহন বোরাকে চেপে জেরুজালেমে পৌঁছানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মাকদিসের পাথরের গায়ে হিচিং পোস্টে বোরাকটি রশি দিয়ে বেঁধে রেখে ভেতরে প্রবেশ করেছিলেন। স্কলারগণ প্রশ্ন তোলেন, যে বাহন জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে প্রেরিত এবং আল্লাহর আদেশে নিয়োজিত, তা কি পালিয়ে যেত? কখনোই না। তা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা বেঁধেছিলেন। উলামায়ে কেরামের মতে এখান থেকে শিক্ষা হলো, আল্লাহর বিশেষ সাহায্য আসলেও মানুষকে তার নিজের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা ও সতর্কতা অবলম্বন করতেই হবে। মুফাসসিরিনগণ পবিত্র কোরআনের দুটি চমৎকার দৃষ্টান্ত পেশ করে এই নীতিটি পরিষ্কার করেন। প্রথমত, হযরত মারিয়ম আলাইহিস সালাম যখন সন্তান প্রসবের পর চরম ক্লান্ত ছিলেন, তখন আল্লাহ তাআলা তাকে খাবার হিসেবে অলৌকিকভাবে ফল দিতে পারতেন। কিন্তু সূরা মারিয়ামের ২৫ নম্বর আয়াতে নির্দেশ দেওয়া হলো, তুমি তোমার দিকে খেজুর গাছের কাণ্ডটি ধরে নাড়া দাও, তা থেকে তাজা ও পাকা খেজুর ঝরে পড়বে। অর্থাৎ অলৌকিক রিজিক পাওয়ার জন্যও গাছ নাড়ানোর ন্যূনতম শারীরিক চেষ্টাটুকু করতে হয়েছে। দ্বিতীয়ত, হযরত মূসা আলাইহিস সালাম যখন লোহিত সাগরের সামনে এসে দাঁড়ালেন, তখন আল্লাহ চাইলে সাগরের পানি এমনিতেই দ্বিখণ্ডিত করে দিতে পারতেন। কিন্তু সূরা আশ-শুআরার ৬৩ নম্বর আয়াতে নির্দেশ দেওয়া হলো, তুমি তোমার লাঠি দিয়ে সাগরে আঘাত করো। স্কলারদের সর্বসম্মত সিদ্ধান্ত হলো, কেবল অলৌকিকতার উপর হাত গুটিয়ে বসে না থেকে নিজের সাধ্যমতো চেষ্টা করা এবং তারপর সব কিছুর জন্য আল্লাহর উপর ভরসা করাই হলো ইসলামের প্রকৃত শিক্ষা। একাদশ বিষয় হচ্ছে ফিতরাত বা মানবের সহজাত বিশুদ্ধতার নির্বাচন। সিরাত বিশেষজ্ঞ ও তফসির কারকগণ বাইতুল মাকদিসে পানীয় নির্বাচনের ঘটনাটিকে সুগভীর আকীদাগত মূল্যবোধ হিসাবে উপস্থাপন করেন। হাদিসে বর্ণিত হয়েছে, বাইতুল মাকদিসে পৌঁছানোর পর হযরত জিব্রাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটি পাত্রে শরাব বা মদ এবং অপর পাত্রে খাঁটি দুধ পেশ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহূর্তেই স্বতঃস্ফূর্তভাবে পবিত্র দুধের পাত্রটি গ্রহণ করেন। তখন জিব্রাইল আলাইহিস সালাম বলেছিলেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আপনাকে ফিতরাত বা মানবের সহজাত বিশুদ্ধ স্বভাবের দিকে হেদায়েত করেছেন। আপনি যদি মদের পাত্রটি নির্বাচন করতেন, তবে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে পড়ত। এই ঘটনাটি সহিহ বুখারী হাদিস নাম্বার ৩৩৯৪ বর্ণিত আছে। জুমহুর আলেমগণের ব্যাখ্যা অনুযায়ী দুধ হলো পরম পবিত্রতা, পুষ্টি ও স্বাভাবিক স্বাস্থ্যের প্রতীক, আর মদ হলো বিকৃতি, বিভ্রান্তি ও অপবিত্রতার প্রতীক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্বাচন প্রমাণ করে যে ইসলামের প্রতিটি বিধান মানুষের সহজাত ও বিশুদ্ধ মনস্তাত্ত্বিক কাঠামোর অর্থাৎ ফিতরাতের সাথে শতভাগ সামঞ্জস্যপূর্ণ। দ্বাদশ বিষয় হচ্ছে ঈমানের অদৃশ্য স্তম্ভসমূহের পরম প্রত্যক্ষ রূপ
পর্যবেক্ষণ। ইসলামিক গবেষক ও তফসিরকারকগণ মেরাজের এই ভ্রমণের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্জিত আত্মিক ও ঈমানী পূর্ণতার উপর আলোকপাত করেন। সাধারণ মুমিনের মূল ভিত্তি হল ঈমান বিল গায়েব বা না দেখে অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করা। কিন্তু আল ইসরা ওয়াল মিরাজের মাধ্যমে মহান আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে ঈমানের সেই সমস্ত অদৃশ্য রুকন বা মূল স্তম্ভসমূহ সচক্ষে প্রত্যক্ষ করিয়েছেন। আমরা সেগুলোর উপর একটু আলোকপাত করি। প্রথমত, আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়া, নুরানি হিজাবের আড়ালে থাকা অবস্থায় পরম প্রতিপালকের সাথে সরাসরি কথোপকথন। দ্বিতীয়ত, ফেরেশতা কুলের সাথে সাক্ষাৎ, ফেরেশতাদের সর্দার জিব্রাইল আলাইহিস সালামকে তার মূল সুবিশাল আকৃতিতে দর্শন এবং বাইতুল মামুরে অসংখ্য ফেরেশতার সালাত প্রত্যক্ষ করা। সমস্ত নবী রাসূলগণের সাথে সাক্ষাৎ, বাইতুল মাকদিসে সমস্ত নবী রাসূলের সান্নিধ্য লাভ এবং আসমান সমূহে তাদের সাথে প্রত্যক্ষ সাক্ষাৎ। আখিরাতের সাথে পরিচিত হওয়া, জান্নাতের অপরূপ নিয়ামত এবং জাহান্নামের ভয়াবহ শাস্তির দৃশ্য স্বচক্ষে পর্যবেক্ষণের মাধ্যমে আখিরাতের বাস্তব চিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে অবশ্যই ফুটে উঠেছিল। তাকদীর বা ভাগ্য সংক্রান্ত মহাজাগতিক বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন, সিদরাতুল মুনতাহায় কদরের কলমের লেখার শব্দ অনুধাবন করা। জমহুর আলেমগণের মতে এর ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াত ও ঈমানের অভিজ্ঞতা এমন এক অকাঠ্য প্রামাণিক পূর্ণতায় পৌঁছেছিল যা মানব জাতি ও সৃষ্টির ইতিহাসে সম্পূর্ণ অনন্য। আর কারো ভাগ্যে এই অনন্য সম্মান এবং অনন্য অভিজ্ঞতা জোটেনি। ত্রয়োদশ বিষয় হচ্ছে সকল আসমানী নবীদের তাওহীদি একতা, নেতৃত্ব ও অনন্য ভ্রাতৃত্ব। সিরাত গবেষক ও তফসির কারকগণ বাইতুল মাকদিসে সমস্ত নবীগণকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত আদায় এবং আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎকে অত্যন্ত গভীর তাৎপর্যময় হিসাবে তুলে ধরেন। প্রথম মানব ও নবী হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল আসমানি বার্তা প্রেরকের মূল উৎস এবং দাওয়াতের মূল সুর যে এক ও অভিন্ন তাওহীদ, বাইতুল মাকদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে সালাত আদায়ের মাধ্যমে তা সুপ্রমাণিত হয়। ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাতের সময় তার আবেগ আপ্লুত হওয়ার প্রসঙ্গে ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেন, সেই আবেগ কোনো হিংসা বা বিদ্বেষ থেকে ছিল না, বরং তা ছিল উম্মতের প্রতি ভালোবাসার শুভ প্রতিযোগিতা। তিনি আফসোস করেছিলেন যে তার পরে এসেও উম্মতে মুহাম্মাদি মর্যাদায় ও সংখ্যায় জান্নাতে অনন্য উচ্চতায় পৌঁছবে। এটি নবীদের আত্মিক উচ্চতা ও উম্মার প্রতি দরদের এক পরম নিদর্শনের প্রতীক। চতুর্দশ বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুউচ্চ মর্যাদা ও সাইয়্যিদুল মুরসালিন স্থান সুপ্রতিষ্ঠিত হওয়া। আকিদা বিশেষজ্ঞ ও সিরাত লেখকগণ সমগ্র সৃষ্টি জগতের মাঝে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বোচ্চ মর্যাদা প্রমাণের সর্বশ্রেষ্ঠ দলিল হিসাবে মেরাজের সফরকে চিহ্নিত করেন। হাদিসে বর্ণিত হয়েছে, সিদরাতুল মুনতাহায় পৌঁছানোর পর ফেরেশতাদের সর্দার হযরত জিব্রাইল আলাইহিস সালামও থেমে গিয়েছিলেন, কিন্তু সর্বশ্রেষ্ঠ মানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা অতিক্রম করে মহান রব্বুল আলামিনের পরম সান্নিধ্যে উপস্থিত হওয়ার মহা সৌভাগ্য লাভ করেন। স্কলারদের সর্বসম্মত সিদ্ধান্ত হল, সৃষ্টি জগতের কোনো ফেরেশতা বা নবী রাসূলকে এই অনন্য উচ্চতায় ডেকে নেওয়া হয়নি। এই অভূতপূর্ব সফরের মাধ্যমে মহাবিশ্বের প্রতিপালক বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন যে
আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব এবং সাইয়্যিদুল মুরসালিন বা রাসূলদের নেতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। পঞ্চদশ বিষয় হচ্ছে কোনো মধ্যস্থতা ছাড়া সরাসরি ইবাদতের অদ্বিতীয় উপহার। ফকিহ ও তফসির কারিকগণ ইবাদতের মধ্যে সালাতের অনন্য ও সুউচ্চ মর্যাদা প্রমাণের সবচেয়ে বড় দলিল হিসাবে মেরাজের রাতে প্রাপ্ত এই উপহারটিকে তুলে ধরেন। ইসলামের অন্যান্য সমস্ত আমল ও শরীয়তের বিধানাবলী হজরত জিব্রাইল আলাইহিস সালামের মধ্যস্থতায় ওহীর মাধ্যমে পৃথিবীতে অবতীর্ণ হয়েছে, কিন্তু একমাত্র সালাতই হলো এমন এক মহান ইবাদত যার গুরুত্ব এতই অপরিসীম যে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে সরাসরি পরম সান্নিধ্যে ডেকে নিয়ে অনন্য উপহার হিসেবে এই ইবাদত প্রদান করেছেন। সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের মতে এজন্যই সালাতকে বলা হয় মিরাজুল মুমিনিন বা মুমিনের আধ্যাত্মিক মিরাজ। প্রতিদিন 5 বার সালাতের মাধ্যমে একজন বান্দা কোনো মধ্যস্থতা ছাড়াই সরাসরি তার মহান সৃষ্টিকর্তার সামনে হাজির হয়ে পরম নৈকট্য ও নিবিড় সংযোগ লাভ করার সুবর্ণ সুযোগ পায়। ষোড়শ বিষয় হচ্ছে 5 ওয়াক্ত সালাতে 50 ওয়াক্তের প্রতিদান ও উম্মার জন্য ঐশ্বরিক সহজীকরণ। সিরাত গবেষক ও হাদিস বিশারদগণ মেরাজের শেষান্তে সালাত সহজীকরণের ঘটনাটিকে উম্মতে মুহাম্মাদির পরম সৌভাগ্য ও ঐশ্বরিক অনুকম্পা হিসাবে ব্যাখ্যা করেন। হাদিসে বর্ণিত হয়েছে হযরত মূসা আলাইহিস সালাম উম্মতের দুর্বলতার প্রতি সহানুভূতিশীল হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর দরবারে গিয়ে সালাতের সংখ্যা কমিয়ে আনার পরামর্শ দিয়েছিলেন। কয়েকবার আবেদনের পর যখন সালাত 5 ওয়াক্তে নেমে এলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরম বিনয়ে ও শ্রদ্ধায় তা গ্রহণ করলেন। তাফসীর কারকগণ আল্লাহর সেই সুমহান বাণীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন যেখানে বলা হয়েছে গণনায় একটি 5 ওয়াক্ত, কিন্তু আমল নামায় তা 50 ওয়াক্তেরই সওয়াব দান করবে। সহিহ বুখারীতে এই হাদিস সংকলিত হয়েছে। হাজার বছর ধরে পৃথিবীর কোনায় কোনায় কোটি কোটি উম্মতে মুহাম্মাদি পরম নিষ্ঠার সাথে দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করে মহান আল্লাহর সেই অনুগ্রহের কৃতজ্ঞতা আদায় করে চলেছে এবং এই সহজতর অনুশাসনের মাধ্যমেই আখেরাতে সর্বোচ্চ সফলতা অর্জনের পথে এগিয়ে যাচ্ছে। আজ এইটুকুই। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমি বিনয়ের সাথে আপনাকে এই সিরাতের সাথে সংযুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি। এই বরকতময় উদ্যোগে আমাদের সাথে যোগ দিন। আপনিও এই সিরাত সিরিজটি অন্যদের সাথে শেয়ার করার মাধ্যমে নিজের জন্য একটি সাদাকায়ে জারিয়ার উৎস তৈরি করতে পারেন। প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেলটি চেপে রাখুন যাতে কোনো পর্ব মিস না হয়, আর এই পর্বটি আপনার প্রিয়জনদের মধ্যে ছড়িয়ে দিন। আল্লাহ আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকারের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।